শোন কর্ণ, প্লিজ কর্ণ। কর্ণ, কর্ণ, আজ তোর সব গল্প শেষ অর্জুন। কর্ণ প্লিজ, কর্ণ প্লিজ, শোন না প্লিজ কর্ণ, করিস না কর্ণ প্লিজ। এই কর্ণ, কর্ণ, অর্জুন, অর্জুন, শুনেছ? অর্জুন তুমি ঠিক আছো? কর্ণ, 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 কর্ণকে দেখতে পাচ্ছি না তো। কর্ণ একটা অসুর অর্জুন, ওর বিনাশ তো হওয়ারই ছিল। ও এখন ধরিত্রীর সাথে মিশে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। উনি কে? উনি একজন সন্ন্যাসী, আমার প্রাণ রক্ষা করতে এসেছিলেন। অর্জুন চলো তোমায় হসপিটাল নিয়ে যাই। আমি অসুর। শেষ করে দিয়েছি। 7 জন্মের গল্প এক নিমেষেই শেষ করে দিয়েছি। শেষ হয়ে গেল সুনেত্রা, তোমার স্বামীর জীবন শেষ। তোমার প্রিয় স্বামী আজ আমার হাতে শেষ হলো। তোমার প্রেম কাহিনীও আজ শেষ হলো।
আর তার সাথেই আমার শেষ হলো গত 7 জন্মের অপেক্ষা। তোমার গত 7 জন্মের তপস্যা আমি ভঙ্গ করলাম। এবার কি করবে তুমি? ও, প্রতি জন্মের মতো তোমার স্বামীর মৃত্যুর পরে এই জন্মেও কি তুমি নিজের প্রাণ নিয়ে নেবে সুনেত্রা? নাকি এই জন্মে তুমি অন্য কিছু করবে সুনেত্রা? কিছু বলছো না যে? তুমি যদি এ জন্মে না থাকো তাহলে আমার সাথে যুদ্ধে কে নামবে সুনেত্রা? আমাকে কে থামাবে? কি হলো? উত্তর দাও, না হলে আমি সমগ্র সৃষ্টি ধ্বংস করে দেব। কি ভাবছো সুনেত্রা? গত জন্মের ভুল এই জন্মে শোধরাবে ভাবছো? কথা বলো, না হলে তুমি আমার শক্তিকে চেনো। এক নিমেষেই এই গোটা পৃথিবীকে আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি সুনেত্রা। সেটা তুই করতে পারবি না কর্ণ। আমি করতে দেব না। হতে দেবে না? কি করবে তুমি আমাকে? তুমি আমাকে থামাবে নাকি তোমার মহাদেব আমাকে থামাবে? আমাকে কেউ থামাতে পারবে না সুনেত্রা। প্রত্যেক জন্মে জয়ী হব শুধুমাত্র আমি। তুমি আর তোমার ওই নাগমণিকে আমি আমার হস্তগত করবই। তোর এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না কর্ণ। আমাদের ছায়াকেও তুই ছুঁতে পারবি না। গত 6 জন্ম ধরে ঠিক যেভাবে তোর ইচ্ছে পূরণ হয়নি, ঠিক একইভাবে এই জন্মেও তোর ইচ্ছে পূরণ হবে না। তুমি কি দিবা স্বপ্ন দেখছো সুনেত্রা? গত 6 জন্ম ধরে আমার প্রাণ নেওয়ার স্বপ্ন দেখেছো। স্বপ্ন দেখেছো তোমার প্রেমের গল্প সার্থক হবে। সেই স্বপ্ন দেখা এবার তুমি বন্ধ করো। তুমি নিজের প্রাণ নিতে পারবে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার ভালোবাসা অর্জুন আর মৃত থেকে জীবিত হবে না। 7 জন্মের অপেক্ষা আমার শেষ হয়েছে সুনেত্রা। এবার শুধুমাত্র আমার আর একটা কাজ বাকি আছে। তারপরে তোমাকে আর পৃথিবীকে আমি ধ্বংস করে দেব। আর তারপর তোমাকে আমি নিজের করে নেব। কোনোদিন নয় কর্ণ। এখন তোর বিনাশ হবে। এই, তুই নিজেই আমাকে সেই অবকাশ করে দিবি। স্বয়ং পরমেশ্বর তোকে যতবার সুযোগ দিয়েছেন তুই সেই সুযোগের অপব্যবহার করেছিস। তার শাস্তি হলো তোর বিনাশ। আমার বিনাশ? আমার বিনাশ ঘটাবে এমন শক্তি কার আছে? তোমার নাকি তোমার ওই মহাদেবের সুনেত্রা? তোমার ভালোবাসাকে জিতিয়ে আমার প্রাণ নেওয়ার ইচ্ছেটা ওই ভগবানেরই ছিল। আজ তোমার সেই ভগবানের সিদ্ধান্ত আমি বদলে দেব। অন্তিমে বিজয়ী হব আমি।
প্রত্যেকবার তুমি তোমার প্রাণ নিয়েছো, কিন্তু এবারে আমি সেটা হতে দেব না সুনেত্রা। তোমাকে আমার হতে হবে, আমায় ভালোবাসতে হবে। আমি তোমাকে সূর্যাস্ত পর্যন্ত সময় দিচ্ছি, তারপরে তোমাকে আর তোমার ওই মহাদেবকে আমি ধ্বংস করে দেব। তুই পরমেশ্বরের বিনাশ করবি? এত শক্তি তোর? স্বয়ং ভগবানকে প্রতিস্পর্ধা জানাচ্ছিস? এত অহংকার তোর, হ্যাঁ, এত দুঃসাহস তোর! তোর নিজের শক্তি নিয়ে এত অহংকার! এই জন্মে আমি তোকে কোনোভাবেই জিততে দেব না। গত 6 জন্ম ধরে যা হয়েছে, এই জন্মে তা আমি কিছুতেই হতে দেব না। তোর প্রাণ আমি নেবই। অর্জুন! মেরে ফেলেছিস? অর্জুনকে মেরে ফেলেছিস? হ্যাঁ মম, অর্জুনকে আমি শেষ করে দিয়েছি। দারুণ ব্যাপার। আমরা যা চাইছিলাম তাই হলো। আগের জন্মে তুই অর্জুনকে হত্যা করেছিলি, আর এই জন্মেও তুই জিততে পেরেছিস। আমি একটা কথা বুঝতে পারছি না কর্ণ, তোর মুখে কোনো আনন্দ, জয়ী হওয়ার কোনো রেশ নেই কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু চিন্তা করছিস। কি হয়েছে কর্ণ? কেন এত ভয় পাচ্ছিস? আমার জয় অর্জুনের মৃত্যুতে নেই মম, আমার জয় অন্য কিছুতে আছে মম। কিন্তু অর্জুনের মৃত্যুর সাথে গল্প শেষ হয়ে যাবে। সুনেত্রা আর নাগমণি তোর হয়ে যাবে, তাই তো? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু সুনেত্রার কাছে একটা অস্ত্র আছে যেটা দিয়ে ও আমাকে শেষ করতে পারে। অর্জুনের মৃত্যুর সাথে গল্প শেষ হয়ে যাবে। সুনেত্রা আর নাগমণি তোর হয়ে যাবে, তাই তো? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু সুনেত্রার কাছে একটা অস্ত্র আছে যেটা দিয়ে ও আমাকে শেষ করতে পারে। সেই অস্ত্র যে সুনেত্রার নিজের হাতে কোনোদিনও পাবে, এটা আমি ভেবে দেখিনি মম। আর সেটা দিয়ে সুনেত্রা যদি আমাকে আঘাত করে, আমার কিচ্ছু করার থাকবে না মম। হয়তো অর্জুনকে আমি শেষ করে দিতে পেরেছি, কিন্তু আমাকে শেষ করার অস্ত্র সুনেত্রার হাতে এখনো আছে। ওটা ওর কাছে থাকলে আমার প্রাণ সংশয়ে থাকবে। যতক্ষণ ওই অস্ত্র সুনেত্রার হাতে থাকবে, ওর সাথে যুদ্ধে কিছুতেই আমি জিততে পারবো না, আর নাগমণিও আমি হাতে পাবো না।
ওর সাথে যুদ্ধে জিততে গেলে সেই অস্ত্রকে আমাকে ধ্বংস করতে হবে মম। ব্যস্ত হবি না একদম। আজ পর্যন্ত যা হয়েছে তোর মতে হয়েছে, তুই খুব ভালোভাবে সেটা করেছিস, এরপরেও সেটাই হবে। তোর লক্ষ্য থেকে পিছলে হবে না। তুই মাথা ঠান্ডা রেখে তোর লক্ষ্যের পথে এগিয়ে চল। সুনিত্রা আর নাগমণি খুব শিগগিরই তোর হবে। যা ঘরে গিয়ে রেস্ট নে, খুব ক্লান্ত হয়ে পড়েছিস। সাপুরেকে ডেকেছো নাকি ভুলে গেছো? এই যে এত ছোট একটা বিষয় আমি ভুলে যাবো অতটাও পাগল নই আমি। আমাকেও তো নিজেকে রক্ষা করতে হবে নাকি? একটা কথা জানো, ওরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। হ্যাঁ। আরে বলা মাত্রই তো হাজির হয়ে গেছে। ওই দেখো, আরে এসো 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 এসো। যাক বাবা, অন্তত একটা কাজ তুমি ঠিক করে করেছো। থ্যাঙ্কস। কি করছো তোমরা সবাই মিলে? মা, তুমি তো সব জানো, এখন চুপ করে থাকো। আমি আর দিদি সব কথাবার্তা বলে নেব। তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না, বুঝেছো? আরে এই সাপ সাপ, এই তোমরা দেখতে পাচ্ছ না সাপ এসে গেছে। পালাও এখান থেকে, নাগিনী এসে গেছে। আরে নাগিনী এসে গেছে। ও বাবা গো, এই তুমি কি দেখছো? সাপ এসেছে, পালাও। আরে চুপচাপ দাঁড়িয়ে দেখছো কি তোমরা? তাড়াতাড়ি বিন বের করে বাজাতে শুরু করো আর ওই সাপটাকে ধরো। তোমাদের দেখছি একটু বুদ্ধিশুদ্ধি কিছু নেই। যে কাজ করতে এসেছো তাড়াতাড়ি করো সেটা। তাড়াতাড়ি ধরো ওকে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো কি? আরে আমাকে ছেড়ে দাও। তুমি মুখটা বন্ধ করো তো। আগে ওকে ভালো করে চেপে ধরো। কি করছো? কি করছোটা কি তোমরা? যাবেন না স্যার, যাবেন না, ভিতরে যাবেন না। এই যে এখানে দেখুন। কি করছেন আপনারা এসব? এক্ষুনি এসব বন্ধ করুন বলছি। সুনেত্রা, বাবা, মিডিয়া ভেতরে এলো কি করে? ওদেরকে ভেতরে আসতে কে দিয়েছে? আমি নিয়ে এসেছি। সুনেত্রা, বাবা, মিডিয়া ভেতরে এলো কি করে? ওদেরকে ভেতরে আসতে কে দিয়েছে? আমি নিয়ে এসেছি। এখানে আপনারা আমার মেয়ের উপর যা যা অত্যাচার করছেন সেটা দেখাতেই মিডিয়াকে নিয়ে আমি এসেছি। আমরা পুলিশকে নিয়ে এসেছি, একদম ভাববেন না। আমাদের মেয়ের সম্মান আর নিরাপত্তা নিয়ে খেলবেন, এটা দেখেও চুপ করে থাকবো না। এই শোনো, মান সম্মান পুরো গেল। আপনারা কেমন মানুষ? হ্যাঁ, এত অন্ধবিশ্বাস আপনাদের। এসব কুসংস্কার থেকে এখনো আপনারা বেরোতে পারেননি দেখছি। আপনারা মানুষ। আপনাদের পরিবারে তো মানুষের মান সম্মান মর্যাদার কোনো মূল্যই নেই দেখছি। আবার আপনারা আমার মেয়ের সঙ্গে এসব শুরু করেছেন।
সবাই দেখুন আমার মেয়ের শ্বশুর বাড়ি তার সাথে কি করছে দেখুন। এদের সবাইকে গ্রেফতার করুন স্যার, আর খবরটা সব জায়গায় ছড়িয়ে দিন। আমার মেয়েটাকে নাগিনী অপবাদ দিয়ে ওরা সেই কবে থেকে একটা পশুর মতো আচরণ করে যাচ্ছে। ও একটা দরিদ্র পরিবারের মেয়ে বলে কি আপনারা যা ইচ্ছা তাই করবেন? একবার মুখের দিকে তাকিয়ে দেখুন, এত কিছুর পরেও এদের শিক্ষা হয়নি। দেখুন, আমি শেষবারের মতন বলছি, আমার পরিবার দরিদ্র হতে পারে, কিন্তু তাই বলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউকে কিন্তু আমি দিইনি।